আজকের ভিডিওতে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এবং তাঁর ভাগ্নে হৃদয়রামের কিছু কথা নিয়ে আলোচনা করব। পুরোটা দেখবেন, আশা রাখি খুব ভালো লাগবে। তাহলে শুরু করা যাক। অন্তরে গভীর বৃতৃষ্ণার ভাব নিয়ে, ভারাক্রান্ত মন নিয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে এসেছিলেন। কিন্তু আসার পর সেখানকার পবিত্র সৌন্দর্যপূর্ণ পরিবেশ ঠাকুরের মনের উপর স্নেহ স্পর্শ বুলিয়ে দিয়েছিলেন। অল্প কিছুদিনের মধ্যেই সেই বৃতৃষ্ণা ভাব ঠাকুরের মন থেকে দূর হয়ে গেল। তখন ঠাকুরের মনে হলো কলকাতার রুদ্ধ আকাশ বাতাস থেকে মুক্তি লাভ করে সে যেন প্রকৃতির শান্তিময় ক্রোড়ে ফিরে এসেছেন। তিনি ধীরে ধীরে মা ভবতারিণী মূর্তির প্রতি আকৃষ্ট হতে লাগলেন। প্রথম দিকে উপযুক্ত সঙ্গীর অভাবে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব হয়তো কিছু অসুবিধায় পড়েছিলেন, কিন্তু তার ভাগ্নে হৃদয়রাম দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হওয়াতে সেই অভাব ঠাকুরের খুব শীঘ্র দূর হয়ে গেল। আত্মীয়তা সূত্রে হৃদয়ের সঙ্গে খুব ছোট থেকেই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সম্পর্কে মামা ভাগ্নে হলেও দুজনের বয়স ছিল প্রায় সমান এবং পরস্পরের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল খুব নিবিড়। বয়স বাড়ার সাথে সাথে হৃদয়রাম কাজকর্মের চেষ্টা করছিলেন, কিন্তু বিদ্যা বুদ্ধির সম্বল না থাকাতে কোনো দিকেই সুবিধা হয়ে উঠছিল না। সেই সময় হৃদয়রাম শুনতে পেলেন বড় মামা রামকুমার রানী রাসমণির মন্দিরে পূজার দায়িত্ব পেয়েছেন, আর ছোট মামা শ্রী রামকৃষ্ণদেব সেখানেই আছেন। এই কথা শোনা মাত্রই হৃদয়রাম ভাবলেন দক্ষিণেশ্বরে মামাদের নিকট গেলে তার একটা কর্মসংস্থান হলেও হতে পারে। এই ভেবে হৃদয়রাম দক্ষিণেশ্বরে চলে এলেন। অপ্রত্যাশিতভাবে পুরাতন বন্ধু এবং সমবয়স্ক ভাগ্নেকে পেয়ে শ্রীরামকৃষ্ণদেবের আহ্লাদের সীমা নেই। এখানে একটা কথা বলি, শ্রীরামকৃষ্ণদেব এবং হৃদয়রামের মধ্যে ভীষণ স্নেহের বন্ধন থাকলেও দুজনের প্রকৃতি ছিল সম্পূর্ণ বিপরীত। হৃদয়রামের মন ছিল বহির্মুখ, কোনো সূক্ষ্ম বিষয় উনি মন দিয়ে করতে পারতেন না। ভগবত চিন্তা প্রভৃতি এইসবের কোনো ধার ধারতেন না তিনি। আর এদিকে রামকৃষ্ণদেবের মন ছিল সম্পূর্ণ অন্তর্মুখ, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর এবং উচ্চ থেকে উচ্চতর রাজ্যে ঠাকুরের মন প্রবেশ করত। ঈশ্বর লাভ করাটাই ছিল তাঁর জীবনের একমাত্র উদ্দেশ্য। জাগতিক ব্যাপার এবং শরীর সম্পর্কেও তিনি ছিলেন সম্পূর্ণ উদাসীন। হৃদয়রাম 25 বছর দক্ষিণেশ্বরে থেকে শ্রী রামকৃষ্ণদেবের সেবা শুশ্রূষা করেছিলেন। ওই সময় কঠিন সাধনার ফলে শ্রী রামকৃষ্ণদেবের দেহের উপর দিয়ে প্রবল ঝড় বয়ে গেছে। স্নান, আহার, নিদ্রা প্রভৃতি যেগুলি দৈনন্দিন করা অপরিহার্য, সেগুলোতেও শ্রীরামকৃষ্ণদেব কোনো মনোযোগ দিতেন না। ঠাকুরের আরও কিছু কথা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব পরের দিন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকুন সবাই, সব সময়।